দেখো বালবীর, দেখো কেমন করে তোমার প্রিয় আর আদরের মেহের না চাওয়া সত্ত্বেও সততার আদর্শের রাস্তা ছেড়ে একটা বাজে কাজ করতে যাচ্ছে। একটা খুব সরল বাচ্চাকে কষ্ট দিতে যাচ্ছে ও। দেখো বালবীর, দেখতে থাকো কেমন করে আমি প্রত্যেকটা বাচ্চাকে এরকম ধরনের কাজ করতে বাধ্য করি। প্রত্যেকটা শক্তিশালী বাচ্চা নিজের থেকে দুর্বল বাচ্চাদের এভাবেই বিরক্ত করবে। সব জায়গায়, সব স্কুল, সব বাড়িতে শুধু মন্টুর মতো বাচ্চাদের রাজত্ব চলবে। না ভয়ঙ্কর পরি, এরকম কিচ্ছু হবে না। তোমার যত স্বপ্ন দেখার ইচ্ছা দেখে নাও। এই বালবীর, তুমি নিজেই কয়েক মুহূর্তের অতিথি, বুঝেছ? তবা তবা, আমার মা বলে যে মুখটা যদি ভালো না থাকে তাহলে অন্তত পক্ষে ভালো কথা তো বলতে পারো। আর এমনিতেও ভয়ঙ্কর পরি, আমি থাকি বা না থাকি, বাচ্চারা সততা এবং আদর্শর সঙ্গ কখনো ছাড়বে না। তুমি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেক স্কুলে একটা মন্টুর সামনে হাজারটা মানবার মেহেরকে পাবে। তুমি কিছুক্ষণের জন্য বাচ্চাদেরকে অসৎ পথে নিয়ে যাওয়ার জন্য দুর্বল করতেই পারো, কিন্তু তাদের অসৎ করতে পারবে না। চলো, তোমার এই বিশ্বাসও এখনই ভেঙে যাবে। হ্যাঁ, দেখো ভালো করে। সাহায্য করার জন্য মন্টু, কিন্তু আমরা ওর দেয়া শিক্ষা ভুলিনি। শক্তিশালী ও হয় যে নিজে থেকে দুর্বলদের পাশে দাঁড়ায়, ওর সাহায্য করে, যেরকম আমাদের বি বাচ্চাদের বাঁচানোর বালবীর। হ্যাঁ মন্টু, তুই দেখবি আমাদের বিবিবি নিশ্চয়ই আসবে। দেখলে তো ভয়ঙ্কর পরি, মন্টুর ভয়ও মিহেরকে অসৎ কিছু করার জন্য বাধ্য করতে পারিনি। আমি গর্বিত মেহেরের ওপর, আর এই কথার ওপরেও যে ও আমার বন্ধু, এটাও বিশ্বাস যে আমার ভয়ঙ্কর পরি, যদি আমি নাও থাকি তাহলে বাচ্চারা সততা এবং আদর্শের সঙ্গ কখনো ছাড়বে না। বলছে তো কথা বালবীর ঠিক আপনারই মতো তেতো। কিন্তু সত্যি, কিন্তু বাচ্চারা বালবীরকে সত্যি ভালোবাসে। আপনি হতে পারেন খুবই ভয়ঙ্কর, কিন্তু আছে বাচ্চাদের মনে বালবীরের প্রতি খুবই ভালোবাসা। বাচ্চাদের মন থেকে বালবীরকে আর তার শেখানো কথাগুলো মুছে ফেলা একদমই অসম্ভব। মূর্খ, আমার প্রধান হতে চাইছো, এদিকে প্রশংসা বালবীরের করছো।
যাও এখান থেকে, আমি বলছি এখন যাও, আর দ্বিতীয়বার আমার সামনে আসবে না। হ্যাঁ, তাছাড়া কে বা চায় এই ভয়ঙ্কর চেহারা দেখতে? কি? হ্যাঁ, যাচ্ছি আমি, যাচ্ছি তো আমি। বালবীর, 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 বালবীর। অনেক হয়ে গেছে বড় বড় কথা, এখন বড় শাস্তির জন্য তৈরি হয়ে যা। এখন তোর জন্য মানব ভালো করে শুনতে পাবে না। দেখতে পাবো না? কেন ঠিক হয়ে দেখতে পাবো না? এক্ষুনি দেখাচ্ছি। মন্টু! মন্টু ছাড়! মন্টু ছাড়! মন্টু ছাড়! ছাড় মন্টু! মন্টু ছাড়! মন্টু! মন্টু ছাড়! মন্টু! মন্টু ছাড়! মন্টু! মন্টু ছাড়! ছাড় মন্টু! মন্টু! মন্টু ছাড়! মন্টু! মন্টু ছাড়! মন্টু! মন্টু ছাড়! মেহের, এটা আমার কথা না শোনার শাস্তি। এরপর থেকে এরম ভুল করবি না। মেহের, এবার আমি কি করব? আমি এটা ছাড়া তো শুনতেও পাবো না। এবার আমি কি করব? মানব, তুই ভয় পাস না, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। বালবীর, আমরা এত বড় বিপদে পড়ে গিয়েছিলাম, তাও তুমি আসলে না কেন? এই সেই জায়গা চঞ্চলপুরী, যেখানে ভয়ঙ্কর পরীকে আমরা দেখেছিলাম। আর আমার দৃঢ় বিশ্বাস ও এখন এখানেই কোথাও আছে। কিন্তু এত বড় জায়গায় ভয়ঙ্কর পরীকে খুঁজে পাওয়া সহজ হবে না। কিন্তু আমাদের চেষ্টা করে তো দেখতেই হবে ভেদিপরি। ভয়ঙ্কর পরী এখানে আশেপাশে কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই ফেলে যাবে। হ্যাঁ, আমাদের শুধু এই প্রমাণটাই খুঁজতে হবে। আমরা এক কাজ করি, আমরা দুটো দলে ভাগ হয়ে যাই, এতে ভয়ঙ্কর পরীকে খুঁজতে আরো সহজ হবে। ঠিক আছে, স্তব্ধপরী আর ভেদিপরি, তোমরা দুজনে পূর্ব আর দক্ষিণের দিকে খোঁজো, আর গালপরি আর আমি মিলে উত্তর আর পশ্চিমের দিকটায় দেখি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি ভাবেটা কি পরিভয়ঙ্কর নিজেকে,
আরে হতে চাই আমি প্রধান, সেই জন্যই ঘুরে বেড়াতে হয় ওর পেছন পেছন আমাকে। হ্যাঁ? উফ, মেরে মেরে থাপ্পড় চেপটে দিয়েছে আমার গাল। উফ, উফ, আর হয়ে গেছে আমার গর্ত এই নরম গালেতে। কিন্তু এবার ব্যাস ব্যাস ব্যাস, করেছেন অনেক অপমান আপনি আমায় পরিভয়ঙ্কর। আর সহ্য করবে না এই অপমান আপনার, তবা তবা। আর যদি করেন আপনি এর পরের বার, তাহলে ফেলে দেব ধাক্কা মেরে ওই চোরাবালিতে বালবীরের সাথে। শুনলেন শুনলেন? এই কোথাও শুনতে পাইনি তো এইসব পরিভয়ঙ্কর? হ্যাঁ হ্যাঁ, ওটা কি এমন জিনিস যার শীতলতা আসছে এখানেও? শুধু আমি এই জিনিসটাই খাবো না, বরং খাবো আমি এই সব জিনিসগুলো। কিন্তু খেতে কি দেবে মানুষেরা এই সব জিনিস? আরে হলাম আমি তবা তবা, আমি নি কেড়ে চাই না কিছুই। আর তাছাড়া দেখতে পাবে না আমাকে কেউই এই পৃথিবী লোকে আমাদের ইচ্ছে ছাড়া। এই আচ্ছা, এইভাবে বানায় এটা। এবার বানাবে এসব তবা তবা। এটা নিজে নিজে কি করে ঘুরছে? ভূত ভূত ভূত, পালাও পালাও, ভূত ভূত। আরো ঢেলে দিয়েতে রং। ঠান্ডা। ভয় পেয়ে গেছে মেয়েটা। ওই দেখো, ওই যে তবা তবা। যদি চেলা এখানে থাকে তাহলে এর গুরু এখানেই কোথাও হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কি বাকি পরীদের খবরটা দিই, চলো। না না, এখনই নয়, যেন এটা না হয় যে আমরা চঞ্চলপুরি আর গালপুরিকে বলতে যাই আর এখান থেকে কোথাও পালিয়ে যায়। ঠিকই বলেছো তুমি, আমাদের তবা তবাকে পিছু করতে হবে আর জানতে হবে ভয়ঙ্কর পরী কোথায় লুকিয়ে আছে। এখন এই চেলাই আমাদের ভয়ঙ্কর পরীর কাছে পৌঁছে দেবে, আর আমরা এটাও জেনে যাব যে ভয়ঙ্কর পরী রানী পরীকে কোথায় লুকিয়ে রেখেছে। আরে এটা তো সেই পানীয় যেটা তো খেয়েছিলাম আমি পরিভয়ঙ্করের সাথে। খাই আমি এটাকে। ভূত 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 ভূত। নই আমি ভূত, হলাম আমি তবা তবা। আজ আমার এত রাগ হচ্ছে না ওই মন্টুর ওপরে যে আজকে আমি ওকে মেরেই দিতাম। কার মেয়ে? আরে আমি মেয়ে নয়, মেরে দিতাম বলেছি। সুবি, কিন্তু তুই ক্লাসে শুবি কেন? তোর কি হয়েছে বলতো মেহের? কিছু হয়নি মেহেরের, হয়েছে সব তোমার। মাসি? হ্যাঁ আছে মাসি, আমেদাবাদে আছে মাসি। মানো, ও মাসি নয়, হয়েছে বলেছে। পারতো না? হ্যাঁ হ্যাঁ, আমি প্রার্থনা করছি যে মন্টু আমাদের যেন আর বিরক্ত না করে।
মন্টু আর কি করবে? আর যদি ও কিছু করে না তাহলে আমি ওকে মেরেই দেব। হ্যাঁ হ্যাঁ মেহের, আমি তোকে আরেকটা কথা বলতে চাই। তুই মন্টুর সামনে যা বলতে চাস বল, কিন্তু এটা বলবি না যে আমি তোকে মেরেই দেব। যদিও এটা শুনে ফেলে তাহলে আমাকেই মেরে ফেলবে। হ্যালো ইন্টেলিজেন্ট চিলড্রেন। হ্যালো বোকা চিলড্রেন্সরা। চুপ! আরে তোদের বোকা বললো গাধার দল বোকা। ও সরি। এই চুপ! চল ওঠ। আজ থেকে এই বেঞ্চটা আমার। ওঠ, দাঁড়া। বড় হব? আরে মন্টু, তোর সামনে কে বড় হতে পারে? আরে উঠে দাঁড়া। বড় হব? আচ্ছা তুমি যখন বলছো হচ্ছি। 1 মিনিট। হ্যাঁ, হয়ে গেছে। আরে দেখো বস, নিজে বড় হয়ে তোমাকে ছোট দেখাচ্ছে। এই বুঝকে নাপ নিচে, নাপ নিচে। পিছনে? ঠিক আছে, হ্যাঁ 1 মিনিট। মেহের বললু, যাও ওকে পেছন দিকে টানো। আরে আরে কি করছিস? আরে বস, এ তোমাকে নয় তোমাকেই টানছে। তুই চুপ কর, নাহলে তোর কানের নিচে বাজাবো। এই রোহিত, বোঝা একে। ছাড়। আরে বস ঠিকই তো বলছে, বালবীর থাকুক কিংবা না থাকুক, কিন্তু এই কথাটা ঠিক যে বস, এরা তোমাকে একদম সম্মান দেয় না। তুই ঠিক বলছিস রোহিত। দেখলে বস, দেখলে? কি রে পুচকে, আমাকে নিয়ে মজা করবি? আমাকে নিয়ে? এ মন্টু, মানবকে ছেড়ে দে, নালে তোকে মেরেই দেব। হ্যাঁ, ছাড়ো মানবকে। মারো মানবকে? আরে তোরা আমার বন্ধু না শত্রু? তোরা মন্টুকে মারার বদলে আমাকে মারার কথা বলছিস? কি? আরে না, আমাকে না, মারবি তুই? না, 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 না। আমাকে মারবি পুচকে? আজকে হয়তো বালবীর এখানে নেই আমাদের সাহায্য করার জন্য মন্টু, কিন্তু আমরা ওর দেয়া শিক্ষা ভুলিনি। বহুত সিংহ হচ্ছিস না তুই, হাতি। এক্ষুনি তোকে ইঁদুর বানাচ্ছি, বালবীরকে ডাকছি। আজকে হয়তো বালবীর এখানে নেই আমাদের সাহায্য করার জন্য মন্টু, কিন্তু আমরা ওর দেয়া শিক্ষা ভুলিনি। ব্যাস ব্যাস, ঠিক বলেছিল তবা তবা। আমি যদি তোমাকে শেষ করেও দিই বালবীর, তাহলেও বাচ্চাদের মন থেকে তোমার শেখানো সততার আদর্শকে কিছুতেই মুছতে পারবো না। যদি একটা বালবীরকে শেষ করে দিই, তাহলে তার থেকে আরো অনেক বালবীর জন্ম নেবে। তুমি মরেও অমর হয়ে যাবে বালবীর, কিন্তু আমি সেটা হতে দেব না। তোমার আগে আমি তোমার নামকে শেষ করে দেব। আমি এমন কিছু করব যাতে বাচ্চারা তোমার নাম নেবে, কিন্তু ভালোবেসে নয়, ঘৃণায়। যে ভালোবাসা আর সম্মান বাচ্চাদের মনে তোমার জন্য আছে, আমি সবার আগে সেটাকে মুছে দেব। বাচ্চাদের মনে তোমার কারণে নিরাপত্তা নয়, বরং ভয় থাকবে তোমার কারণে। যে বাচ্চারা তোমাকে ভালোবেসে ডাকে, তোমার সাথে দেখা করতে চায়, তারা তোমার নাম শুনলেও ভয় পাবে। আমি বানাবো বাচ্চাদেরকে বরবাদ করে দেবে যে বালবীর।